নমস্কার, নর্মদে হর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখছেন, আপনাদের জন্য এই এপিসোড সারা জীবন কাজে লাগবে। আমরা মাসিক রাশিফলের এপিসোড যখন বানাই সেটা 1 মাসের জন্য, 30 দিন তার ভ্যালিডেশন। কিন্তু আজকের এই যে বুধাদিত্য যোগের যে এপিসোড, আপনার জন্মছকে বুধ এবং রবি তারা একত্রে একটি ঘরে যদি অবস্থান করছে, তো সেই ঘরটি কোনটি? আমরা নানান ঘর নিয়ে এখানে আলোচনা করব। আপনারা জানেন যে 12টি ঘর আছে। আমি কখনো প্রশ্ন করব, 10ম ঘরে যদি বুধাদিত্য যোগ আপনার জন্মছকে থাকে তাহলে আপনি কি কি ফল পাবেন। আবার কখনো আমি জিজ্ঞেস করব যে 3য় ঘর যোগাযোগের জায়গায় যদি বুধাদিত্য যোগ থাকে তাহলে আপনি কি কি ফল পাবেন। আবার ধরুন আপনাদের জন্মছকে কারোর বুধ, রবি এবং দেখা যাবে যে ওখানে আবার কেতু বসে আছে, তাহলে সেক্ষেত্রে খেলাটা কেমনভাবে বদলে যাচ্ছে। কেমন সাধারণভাবে সরল ভাষায় প্রত্যেকে বুঝতে পারবেন, এইভাবে এপিসোডটি হতে চলেছে। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। গোবিন্দদা, আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, যে রবি এবং বুধ তারা একত্রিত হচ্ছে, একটি ঘরে বসছে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এছাড়া কি আর অন্য কোনো উপায় আছে বুধাদিত্য যোগ তৈরি হওয়ার? মানে ধরো সপ্তমের দৃষ্টি দিচ্ছে বুধ এবং রবি, সেভাবে কি বুধাদিত্য যোগ তৈরি হয়? হ্যাঁ, একরকম যোগ তৈরি হয়, শক্তিশালী নয়। যেটা অবস্থানগত দিক থেকে যে শক্তিটা সঞ্চয় করে সেটা কিন্তু প্রকৃত বুধাদিত্য। হ্যাঁ, আর সমসপ্তমে বসে যে দৃষ্টি বিনিময় করে হ্যাঁ। সেটাও দৃষ্টিমূলক বুধাদিত্য, কিন্তু এতটা শক্তি পাবে না। আচ্ছা, তো বুধাদিত্য মোটামুটি আর কত প্রকারের আছে? ছোট্ট না, করে 30 এই সেকেন্ড। একই জিনিস এই দুটি পদ্ধতিতে ঘটে। হ্যাঁ। তবে একটা জিনিস তোমার প্রশ্ন থাকতেই পারতো, যে তুমি বলছো যে কাছাকাছি বসলে বুধাদিত্যটা প্রবল হয়, দৃষ্টিমূলক বুধাদিত্যের শক্তি কম। এর তো একটা কারণ আছে, অন্যান্যগুলো তো শক্তি বেশি হয়, এক্ষেত্রে কম কেন? না, বুধ হচ্ছে বালক গ্রহ। যখন কোনো গ্রহের সান্নিধ্যে সে থাকে সে তারই মতো ফল দেয়। যেরকম একটা বাচ্চা ছেলে, তাকে তুমি যেদিকে কোলে করে নিয়ে যাও সে সেদিকে যেতেই বাধ্য হয়। হ্যাঁ, তোমার মতো আচরণ করে। তোমাকে উদাহরণ দিই, তুমি কোলে বাচ্চাটাকে নিয়েছো, কোনো কারণে কোনো কিছু একটা নুয়ে কুড়াতে গেছো, মাটি থেকে তুলতে গেছো, তুমি চাও কিংবা না চাও, তুমি যখন নুয়ে ওটা তুলছো বাচ্চাটাকেও নুতে হচ্ছে, নিজের থেকে নুয়ে পড়তে হচ্ছে। সে চাইছে না, তোমার সঙ্গে সঙ্গে কিন্তু সেও নুয়ে পড়ছে। অতএব যে গ্রহের সাথে অবস্থান করবে বুধ, তার কিছুটা ফল তাকে দিয়ে চলতে হবে। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি সাপেক্ষে এনাদের একাদশপতি, অষ্টমের অধিপতি বুধ এবং দশমের অধিপতি হচ্ছেন রবি। হ্যাঁ, তাহলে এই যে বুধাদিত্য যোগটি তৈরি হচ্ছে, আমি যেখানে তুমি বললে যেখানে যে প্রশ্ন করতে পারতাম পাশাপাশি বসে, ওই প্রশ্নটাকে আমি আর একটু স্পেসিফিক নিয়ে আসতে চাইছি, যেটা বহু দর্শকের মনের প্রশ্ন, যে বুধ আর রবি একত্রে যখন বসছে তারা দগ্ধ হয়ে যাচ্ছে কে? না, বুধ দগ্ধ হচ্ছে। মায়ের কোলে যে শিশুর উদাহরণ তুমি দিলে, যে মায়ের দৃষ্টি যদি আকাশের দিকে হয় বা কোনো একটা পাখি উড়ে যাচ্ছে সেদিকে হয়, তাহলে শিশুর দৃষ্টিটাও কিন্তু সেদিকে যাবে। আবার মা অনেক ক্ষেত্রে বা পিতা অনেক ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা পিতাকে বললে ভালো হয়, রবি যেহেতু, যে পিতা যদি তাকে দেখায় যে দেখো ওই পাখিটাকে দেখো, সে সেটা দেখছে। একেবারে সহজ ভাষায় আমি জানতে চাইছি, তাহলে দগ্ধ হয়ে যাচ্ছে কেন? পিতার কোলে যখন বুধ থাকছে, রবির কাছে বুধ থাকছে, বুধ দগ্ধ হয়ে যাচ্ছে কেন? এইটাই তো প্রশ্ন। দগ্ধ তো বুধকে হতেই হবে, কারণ যখন তোমার কোনো কার্যকলাপ, কোনো কৃতিত্ব তুমি প্রকাশ করতে পারবে না, অন্যের দ্বারাই তুমি টোটালটাই পরিচালিত, মানে আমি তোমাকে এটা জাগতিক কথা বলছি, তাহলে তো তুমি তার মতো করে চলছো। তোমার যে নিজস্বতা, হ্যাঁ, সেই নিজস্বতার গুণাবলী তুমি প্রকাশ করতে পারছো না আলাদাভাবে। কথাটা বোঝো? হ্যাঁ, না আমি ব্যাকরণের জায়গা থেকে একটু জানি। হ্যাঁ, সেটাই বলছি, আমি ব্যাকরণে যাচ্ছি। হ্যাঁ। এবারে কি হচ্ছে, যে একটা 10 ডিগ্রির মধ্যে ঢুকে গেছে বুধ, দগ্ধ হয়ে গেছে। অর্থাৎ যখন 10 ডিগ্রির মধ্যে বুধ চলে আসবে, প্রত্যেকের তো একটা দীপ্তি, ছটা, প্রভা আলাদা আলাদা আছে। হ্যাঁ, সেইটা সূর্যের আলোয় তার কিন্তু প্রকাশ ক্ষমতাটা কমে যায়। বোঝা গেল? আচ্ছা, একটু আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। 1 গ্লাস জল, তাতে 3 চামচ চিনি দেবে, 5 চামচ চিনি দিও,
দিয়ে তুমি ওটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে খোলো, তুমি জল দেখতে পাবে না চিনি দেখতে পাবে? জলই দেখা যাবে। চিনিটা পাবে না, না। স্বাদ কিন্তু মিষ্টি হবে, জলের স্বাদ নয়, মিষ্টি হবে, ফলটা দেবে মিষ্টি স্বাদ, দেখতে পাবে তুমি জল। তার মানে তুমি বলতে চাইছো যে দগ্ধ হলেও এক্ষেত্রে আসলে দগ্ধতাটা তার জাস্ট নিষ্ক্রিয় ভাবটাকে বোঝানো হচ্ছে, মানে সে নিজেকে রবির থেকে বেশি করে দেখাতে পারছে না, সেই কারণে দগ্ধ হ্যাঁ, বলা হচ্ছে। ওটা। কিন্তু তার কারকতা বজায় থাকছে। হ্যাঁ, কারো কথা বজায় থাকছে। তো আমি তোমাকে একদম স্পেসিফিক, এর চেয়ে ভালো উদাহরণ হয় না। 1 গ্লাস জল, ফ্রেশ জল নিলে সেই জলে তুমি 5 চামচ চিনি দিয়ে দাও। মানে এক্ষেত্রে জলটা কে? রবি। আর চিনিটা হচ্ছে বুধ। বুধ। তাহলে সেই জলের যে মিষ্টতা, মানে জল যেন চিনিকে গ্রহণ করে নিয়ে, বরং এক্ষেত্রে যেন উল্টো হচ্ছে, মানে বুধ দগ্ধ হলেও রবি যেন তাতে মিশিয়ে দিয়েছে নিজেকে। হ্যাঁ, রবি কি করেছে, তাকে আত্মস্থ করে নিয়েছে, দিয়ে তার পাওয়ার যে গুণাবলীগুলো। আচ্ছা, আমরা বুঝে গেছি এটা। এবারে এবার আমাদেরকে ফলের দিকে যেতে হবে। হ্যাঁ। অনেকগুলো প্রশ্ন আমার বাকি আছে, হ্যাঁ। অনেক ধরনের প্রশ্ন বাকি আছে। আমি যেটা প্রথমে উস্কে দিয়ে গেছি সেটাও আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি একেবারে সরাসরি চলে যাই। দশম ঘর রবির ঘর, কর্মের ঘর, কর্মপ্রাপ্তির ঘর, পিতার ঘর। তো একটা মানুষের জীবনে, মানে এই যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনের যে কর্মে তিনি কতটা খ্যাতি পাবেন, কর্মে তিনি কতখানি উন্নতি করতে পারবেন, কর্ম তিনি কতখানি শত্রুবিহীন জায়গা থেকে করতে পারবেন, কর্ম থেকে কতখানি তিনি উপার্জন করতে পারবেন, এবং কর্ম তিনি দেশে করবেন নাকি বিদেশে করবেন। আচ্ছা। কেননা অষ্টম একাদশ আর দশমকে মিলেই কিন্তু আমি তোমার কাছে প্রশ্ন একদম, রেখেছি। একদম। ফল তুমি ওনাদের কাছে রাখো। আচ্ছা, প্রথমে বলি, উনারা কর্ম পাবেন, কর্ম করবেন, এক। দ্বিতীয়ত সরকারি বা বেসরকারি, সরকারি জায়গা বেশি কর্ম করার ক্ষেত্রে, তবে বেসরকারিও থাকবে, কারণ অষ্টম থেকে বুধ এসে প্রতিনিধিত্ব করছে, কোনো কোম্পানি, হ্যাঁ, এই জাতীয় থেকেও হতে পারে। কাজটা কি হবে মূলত? দেখা গেল ওই দুটির মধ্যে, বুধ আর রবির মধ্যে কার ডিগ্রিটা বেশি, কে শক্তিশালী বেশি। এবারে যদি রবি ওর মধ্যে শক্তিশালী হয়ে যায়, লিডিং পাওয়ার নিয়ে এসে কাজ করবে, মানে কোনো ম্যানেজমেন্ট আধিকারিক হচ্ছেন তিনি। আধিকারিক হচ্ছেন। হয়তো তার শুরুটা হচ্ছে মানে একেবারে গ্রুপ ডি থেকে, নিচু স্তর থেকে, কিন্তু বসের সাথে একটা ভালো সখ্যতা তৈরি হয়ে গেল। যে কোনো কারণে সে একটা পজিশনে গেল যে সে 5 জন মানুষকে সে লক্ষ্য নজর করবে, তাদের পরিচালনা করবে, তাদের এক কথায় টিম লিডার। বেশ, তার যোগ্যতাও। হ্যাঁ, তো এটা কর্মের পজিশন আমরা পাচ্ছি। আচ্ছা, এবারে বুধ যদি সেখানে একটু পাওয়ারফুল হয়ে যায়, হ্যাঁ, বুদ্ধিদীপ্ত কাজ করছে, বাট তখন সে লিডার আসছে না, সরকারি কর্ম করছে, লেখনির কাজ, বক্তব্যের কাজ, বুদ্ধি দিয়ে যে পরিচালনা করা হয় কাজ, তখন কিন্তু সে কাজ করছে, বাট সে লিডারশিপ পাচ্ছে না। কথাটা কি বোঝাতে পেরেছি? একদম একদম কারেক্ট। বাস। আচ্ছা, আমি যে প্রশ্নটা রাখছিলাম বাকি থেকে গেল, বিদেশের যে সংযোগ। ধরো আমি অষ্টমে রবি বুধ নিয়ে আলোচনা করব, কিন্তু একজন জাতক জাতিকা হিসেবে তার তো দশমেই বুধ রবি থাকবে, অনেকগুলো জায়গায় তো আর বুধ রবি থাকবে না। তো এই যে দশমের যে বুধ আর রবি, তো রবির ঘরে রবি বসে আছে, বাট বুধ কোন ঘর থেকে গিয়েছে, একাদশ থেকে গেল নাকি অষ্টম থেকে গিয়েছে? তাহলে আমি বিদেশের কানেকশনটা পাচ্ছি নাকি না আমি স্বদেশে ভালো উপার্জন করতে পারছি, কোনটা? এখানে বিদেশের কানেকশনটা কিন্তু অষ্টম থেকে বিচার করাটা ঠিক নয়। আচ্ছা, পূর্ণ বিচারটা আসবে দ্বাদশ কানেকশন থেকে। আচ্ছা, অষ্টম থেকে আমরা বিচার করব বড় জোর বিদেশি কোনো কোম্পানি, কোনো সংস্থা, হ্যাঁ, এইটা। কিন্তু এই জায়গায় কিন্তু দ্বাদশপতির নক্ষত্রে যদি এই বুধাদিত্য যোগ ঘটে যায়, মানে বুধ যদি প্রাপ্ত করে দ্বাদশপতির নক্ষত্র, বুধাদিত্য যোগটা, পূর্ণভাবে বুধাদিত্য যোগটি যদি দ্বাদশপতির নক্ষত্রে, এক্ষেত্রে দ্বাদশপতি কে? শুক্র আসছে। হ্যাঁ, মানে কে নক্ষত্রটা কিভাবে প্রাপ্ত হচ্ছে ওই ক্ষেত্রে আমি ওই বুঝতে পারছি নক্ষত্রে না। যদি বসে, দ্বাদশপতির নক্ষত্রটা যদি প্রাপ্তি ঘটে কোনো কারণে কারুর ক্ষেত্রে, মানে কে প্রাপ্ত করছে, রবি আর বুধ দুজনেই? দুজনেই প্রাপ্ত করতে হবে। বেশ। তবে গিয়ে দেখা যাবে ওদের বিদেশ যাওয়ার যে যোগটা সেখানে একটা সূচিত হবে। না হলে কি হবে, তুমি স্বদেশে বিদেশি কোনো সংস্থার দ্বারাও কাজ করতে পারো। আচ্ছা, দ্বাদশপতির যে 3টে নক্ষত্র আছে, এরপরে আমরা আর এত ব্যাকরণে যাব না, চিন্তার কোনো বিষয় নেই, আমরা উপর দিয়ে বলতে যাব।
তিনটি যে নক্ষত্র আছে দ্বাদশপতির, বিশাখা আছে, চিত্রা আছে এবং স্বাতী আছে, তাই তো? মানে এই তিনটে নক্ষত্রের যদি ধরো রবি পেয়ে গেছো এবং বুধও পেয়ে গেছে, একই নক্ষত্র পেয়ে গেছে, যে চিত্রাতে রবিও আর চিত্রাতে বুধ নক্ষত্র প্রাপ্ত করলো, দশমে অবস্থান করছে বৃশ্চিক রাশি লগ্ন সাপেক্ষে, সেক্ষেত্রে কিন্তু বিদেশের এই কানেকশনের যে জায়গাটা বলছো, বিদেশি কোম্পানিতে হচ্ছে না। কি বিদেশি এখানে দেখো দ্বাদশপতির কোনো নক্ষত্র আপাতত দ্বাদশের কোনো নক্ষত্রে কিন্তু এরা পাচ্ছে না। এরা যে যে জায়গায় করেছে সেখানে না পাচ্ছে, একটা পূর্ব ফাল্গুনী নক্ষত্র পাচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র হ্যাঁ, পাচ্ছে। যেহেতু দশমে ঘটেছে। হ্যাঁ, মানে আমি জাস্ট উদাহরণ সাপেক্ষে বলছিলাম ওটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটা যদি পেয়ে যায় তাইলে মনে করবে এদের বিদেশ যোগ বা বিদেশ সমন্বিত কর্মযোগ তৈরি হবে। বেশ, এবার আমি একেবারে ছোট্ট ছোট্ট করে, আর ব্যাকরণ নয়, শুধু ফল শুনতে শুনতে যাব, প্রচুর প্রশ্ন আছে। অষ্টমে রবি এবং বুধ, আচ্ছা, হ্যাঁ, এই বুধাদিত্য যোগ, মানে যাদের জন্মকুণ্ডলিতে, আপনাদের জন্মকুণ্ডলিতে যাদের রবি বুধ অষ্টমে একত্রে আছে, আপনারা সারা জীবন ভোর কম বেশি ওই বুধাদিত্য যোগ থেকে কিভাবে আপনারা ফলাফল পাচ্ছেন সেটাই আমরা কিন্তু বলছি পুরো এপিসোড জুড়ে। আচ্ছা, হ্যাঁ, ব্যক্তিগত স্তরে বুধ কিংবা রবি কেউই অষ্টমে ভালো ফল দেন না, প্রথম কথা। বেশ, যেহেতু বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, উভয়ে মিলে জলও নয় চিনিও নয়, শরবত বলে একটা আলাদা উপকরণ তৈরি হচ্ছে। কোম্পানি জাতীয় কর্মে ওনারা কিন্তু একটা ভালো জায়গা করতে পারবেন। কিছু অদেখা অন্বেষণে খোঁজে, অদেখার খোঁজে আত্মনিয়োগ করতে পারবেন। মানে ধরো এই যে গুপ্তধন প্রাপ্তি বা কোনো মানে তোমার লুকোনো কিছু সম্পত্তি প্রাপ্তি টাপ্তি এইসব আবার নাকি? হ্যাঁ, বুধাদিত্য মানে একটা কর্মযোগ। দেখা গেল অদেখা স্বচক্ষে নেই কোনো গুপ্ত বিষয়, গুপ্ত সূত্র যারা নিয়ে কাজ করেন, ভাবো সিআইডি সিবিআই, সরকারি সিআইডি সিবিআই বা সেন্ট্রালের আরো যে কি সব আছে টাকা পয়সা নিয়ে কাজ করেন, মানে সর্বসমক্ষে কিন্তু ওকে দেখতে পাওয়া যায় না। ওরা কিন্তু একটা অভ্যন্তরে অভ্যন্তরে অনেক দূর পর্যন্ত কাজ করতে পারে। কেন? এবারে প্রশ্নটা কেন? বুধ হচ্ছে কি বুদ্ধির কারক গ্রহ। এই কাজগুলোতে প্রচন্ড বুদ্ধির প্রয়োজন হয়, জেনারেল বুদ্ধিতে কিন্তু এগুলো হয় না। আর পারদর্শিতা আসে কোত্থেকে? রবি থেকে। প্রচন্ড পটু দক্ষতা আসে সেই জায়গায়। আবার এটা হচ্ছে গুহ্যস্থল, অষ্টম জায়গা, অষ্টম জায়গা। এই গুহ্য কর্মগুলো তোমাকে বললাম না, সরকারি বা আধা সরকারিও হতে পারে। গুহ্য কর্মগুলি বা কোনো কোনো সংস্থাও দেখবে, প্রাইভেট সংস্থাও এই বিষয়গুলো এখন অপারেট করছে, সেই জায়গাগুলোতে এরা কিন্তু যথেষ্ট দক্ষতা দেখাবে। আচ্ছা, মানে রবির সংযুক্ত যেহেতু এই যোগটি, রবি এবং বুধ মিলে, তাই সরকারি এবং বেসরকারি উভয় দিকেই কিন্তু জাতক জাতিকার জীবনে কিন্তু স্কোপ থাকছে কর্মপ্রাপ্তিতে, এই কর্মযোগে, বুধাদিত্য কর্মযোগে। একদম কেমন? এবারে এক্ষেত্রে এক একটা ঘর নিরিখে আলাদা আলাদা ফল দিচ্ছে। আচ্ছা, একটু বলে নি এবারে আরো, এটা তো ভালোর কথাটা বললাম, খারাপে কিছুটা মান সম্মানের হানি হবে। দেখা যাবে একটু যদি ডিগ্রিগত ডিস্টেন্সটা বেশি হয়ে যায়, স্বাভাবিক অর্থে আমরা তো বুধ আর রবি বসে আছে মানে বুধাদিত্য বুধাদিত্য বলছি, কিন্তু সেটা কত জমাট বুধাদিত্য সেটাও তো দেখার দরকার আছে। অবশ্যই ওটা যদি একটু আলগা হয়ে যায়, ডিগ্রি ডিস্টেন্সটা বেশি হয়ে যায়, তাইলে কিন্তু এখানে তোমার চর্মরোগ, নার্ভের রোগ, কিছুটা বুদ্ধির অপভ্রংশতার কারণে কিছু ক্ষয়ক্ষতি আসতে পারে। যদি দেখা গেল রবি 0 ডিগ্রি পেয়ে গেল, 0 আর 29 গিয়ে দাঁড়িয়ে গেছে বুধ, তার মানে কি ভাবের দিক থেকে একজন বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আবার ভাবের ব্যাপারও আছে, ভাবটা ভাবতে হয় যে একজন পা বাড়িয়ে আছে। তোমাকে একটা গল্প বলছিলাম না, তুমি বাড়ি থেকে বেরিয়েছো, তুমি যাবে দমদম বাজারে। আচ্ছা, বাড়িতে তুমি বেরিয়ে গেছো, 1 মিনিটের মধ্যে কেউ এসে জিজ্ঞেস করলো প্রদীপদা কোথায়? না, ও বাজারে চলে গেছে। না, কোথায় যাবে বলো তো? না, শ্যামবাবুর কাপড় দোকানে। ও শ্যামবাবুর কাপড় দোকান, আমার কাছে তো নাম্বার আছে। সে সেখানে বাইরে গিয়ে শ্যামবাবুর কাপড় দোকানে ফোন করলো, বললো শ্যামবাবু, প্রদীপবাবু কি আপনার কাছে গেছেন? না, প্রদীপদাকে একটু ফোনটা দেন তো। সে জানে পৌঁছে গেছেন। বলে না, প্রদীপদা আসেনি তো। বলে না, বৌদি তো বললেন প্রদীপদা চলে গেছে। একটা কথা, মানে প্রদীপদা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে গেছে, বাট প্রপার জায়গায় পৌঁছায়নি। ভাবটা হচ্ছে ওখানে যাওয়ার, কিন্তু পৌঁছায়নি। সেরকম যখন 29 হয়ে যাচ্ছে, তার ভাব কিন্তু সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার,
মানে বেরিয়ে যাওয়া মানে বুধাদিত্য ভেঙে দেওয়ার হুম যোগ। সেক্ষেত্রে কি হচ্ছে, তাইলে বুধাদিত্যর আঁটো ভাবটা থাকছে না, তখন এবারে বুধের যে প্রকাশটা তার মধ্যে কিছু কিছু যে অষ্টমের যে খারাপ জায়গাগুলো, হুম বাক্যের ধ্বংস, বুদ্ধির ধ্বংস, অপভ্রংশ, চর্মরোগ জাতীয় কিছুটা, নার্ভের রোগ, মানে ও কারণে রোগ কিন্তু ষষ্ঠ থেকে দেয়, কিন্তু অষ্টম ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ এই জায়গায় বেশ কিছুটা এগুলোও তার মধ্যে নেই, ওই কারণেই হয়তো ক্ষয়ক্ষতি। একদম তাই। আমি তোমাকে এই প্রশ্নটা রাখতাম তোমার কাছে যে সমস্ত বুধাদিত্য যোগ যাদের মানে যারা সমস্ত ব্যক্তি যাদের জন্মছকে বুধাদিত্য যোগ আছেন আর কি, তাদের যে গোষ্ঠী সমস্ত বলছি আর কি, ধরো 100 জন যারা এই মুহূর্তে দেখছেন তাদের 10 জনের জন্মছকে বুধাদিত্য যোগ আছে, রবি বুধ কোথাও একত্রে বসে আছে। যে ঘরে বসে আছে সেই ঘরের কারকতা তো তিনি পাবেন অবশ্যই। কিন্তু তিনি পাচ্ছেন না কেন? এই প্রশ্নের উত্তরের জায়গা থেকে এই যে ডিগ্রিগত যে জায়গাটা ছিল, হ্যাঁ। আমি খুঁজতাম এটা তোমার কাছে, জিজ্ঞাসা করতাম আরো যে একটা আছে ভাই এর মধ্যে অঙ্ক। না ওই অঙ্ক ওটা পরে যাবো অন্য দাদা। জায়গায় আমাকে একটা apply পঞ্চমের করো। প্রশ্ন বাকি আছে। আচ্ছা। ধর কারোর পঞ্চম ঘরে হ্যাঁ। এই বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকা রবি বুধ একত্রে পঞ্চমের মতো জায়গায় বসে আছে, জাস্ট কি কি ফলাফল দেবে? কিছু বুদ্ধির হানি ঘটবে, কিছুটা স্মৃতিশক্তির অভাব ঘটবে, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটবে। কেন বলছো? পঞ্চমে বুধ নিচস্থ হয়। পঞ্চমে বুধ নিচস্থ হচ্ছে, নিচস্থ জায়গা। কিন্তু বৃহস্পতির মতো ঘরের জায়গা। হতেই পারে, দেখো বুদ্ধির কারক গ্রহ, তো তুমি পড়াশোনা করছো, হুম পঞ্চমে বুধাদিত্য মানে তুমি পড়াশোনা করছো, সাফল্যের জায়গায় গেছো, ঠিক আছে, কিন্তু সাফল্যের জায়গায় ধরো তোমাকে একটা কথা বলি, উদাহরণ না দিলে বোঝানো মুশকিল। তুমি আমি মিলিটারিতে গেছো, তুমি দৌড় খুব ভালো পারো, শরীর স্বাস্থ্য ভালো, দৌড়াতে ভালো পারো, রবি খুব পাওয়ারফুল তেজ নিয়ে তুমি দৌড়াচ্ছ, কাজ করছো, কিন্তু দেখা গেল কোনো একটা বাইরের সেনা সন্নিবেশ ঘটে গেছে, সেই সেনা সন্নিবেশকে আমি কিভাবে প্রতিহত করব, শক্তির সাথে সাথে বুদ্ধির একটা তো প্রয়োজন হয়। হ্যাঁ, কৌশলের প্রয়োজন আছে। হয়তো এই কৌশলটা দেবে কে? বুধ দেবে। বুধ দেবে। সেই বুধ যখন নিচস্থ হয়ে যায়, এই যে যে ফোর্সের যে ব্যক্তিটি তার বুদ্ধি কম থাকে, শক্তি, রবি যেহেতু ভালো, শক্তি বেশি, তীক্ষ্ণতা বেশি, সব কিছু বেশি, কিন্তু বুদ্ধিটা কম হয়ে যায়। তার মানে কি, সাফল্যের জায়গাটায় বুদ্ধিটা যখন কম হবে, তুমি সাফল্যের একটা দিক পাবে, সার্বিক দিক পাচ্ছ না। আচ্ছা, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, আমি ক্লিয়ার হচ্ছে এই জিনিসটা। আমি এই অনেকের ক্ষেত্রে দেখবে তুমি পঞ্চমে অনেকের কেতু আছে। হ্যাঁ। আমি তাহলে এই মানে এখানে জাস্ট একটা কাল্পনিকভাবে দেখছি যে আপনাদের অনেকের দেখা যাবে হয়তো যে এই পঞ্চম ঘরেই রবি বুধ কেতু একত্রে অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে তো মানে আরো খারাপ অবস্থা হলো নাকি? হ্যাঁ, আরো একটু জড়তা তার মধ্যে বেশি আসবে। ওখানে কি হবে দেখবে, এই জায়গাটা আরো জড়ত্ব ভাব চলে আসবে। বুদ্ধির যে, সে হয়তো ভাববে, কিন্তু ভেবে যতক্ষণে সে ঠিকানায় পৌঁছাবে তার আগে কিন্তু কাজ শেষ হয়ে গেছে। সে কি বলে না যে তলোয়ারে শান দিতে দিতে যুদ্ধ শেষ। সেই যখন বুদ্ধি খাটিয়ে এই করলে এই হবে, সেই জুতা আবিষ্কারের মতো তার আগে জুতা পরে হাঁটছে। বুঝতে পেরেছি। তো আচ্ছা, ধরো এই যে রবি এবং বুধ এনাদের লগ্ন, বৃশ্চিকের লগ্ন বা বৃশ্চিক রাশি, এটা তো রবির ভালো জায়গা নাকি না? হ্যাঁ, বন্ধুঘর, তাই না? তো তাহলে কারোর লগ্নে রবি এবং বুধ একত্রে বসে আছে ওনাদের কারোর জন্মছকে, তিনি তার জীবনের কি কি ভালো ফল তিনি পাচ্ছেন? হ্যাঁ, রবি তাকে কি ভালো ফল দিচ্ছে, বুধ তাকে কি ভালো ফল দিচ্ছে? এবারে দশমপতি হিসেবে রবি গিয়ে যখন লগ্নে পৌঁছাচ্ছেন, তখন অলরেডি কর্মপ্রাপ্তি যোগটা প্রবল আকারে তাকে এনে দেবে। সরকারি চাকরি, উপার্জন তাকে এনে না দেবে। সরকারি চাকরি, হ্যাঁ, সরকারি দিকটাই অধিক। আচ্ছা, হ্যাঁ। বুধ যাচ্ছে মানে সে উপার্জনটা এনে দেবে, উপার্জনপতি। আরও একটা জিনিস এনে দেবে, গুপ্ত উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, কিছুটা গুপ্ত সূত্রে প্রাপ্তি, কিছুটা অনাদায়ী টাকা, বাবা টাকাটা ধার দিয়ে মারা গেছেন, সে হয়তো কোনোভাবে আদায়ের জায়গায় চলে এসেছে, কোনো একটা জমি জায়গা নিয়ে লিটিগেশন চলছিল পূর্বপুরুষদের, সেটাকে সে তার পক্ষে আনতে পারবে। আচ্ছা, এ তো গেল ভালো, কিন্তু জীবনে তো এই ভালো মন্ডা মিঠাইয়ের জায়গাটা লাখে 1-2-4টে লোকের দেখা যাবে যে যার বুধাদিত্য লগ্নে বসে আছে এবং কোনো পাপ গ্রহের দৃষ্টি
দ্বারা পীড়িত হয়নি এই বুধাদিত্য যোগ। তুমি সেটা বলতে দাওনি, আমি একটু আগে ওটা বলতে না, চাইছিলাম যে আমি আরো যাবো কিছু কথা আছে। আমি যাবো বলেই তোমাকে বলতে দিচ্ছি না, হ্যাঁ। কেন আমি ধীরে ধীরে এমন ফোল্ড করতে খুলতে খুলতে যাব যাতে ওনাদের বুঝতে সুবিধে হয়। হ্যাঁ। তো এই যে পাপ গ্রহের যদি দৃষ্টি পড়ে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই বুধাদিত্য কতখানি নেগেটিভ আবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ ফল দেবে। বুধাদিত্য মানে একটা সুচতুর দক্ষ, কথাটা বুঝবে, সুচতুর দক্ষ এবং প্রচন্ড প্রাণ বিশিষ্ট, মানে আত্মার একটা সহযোগিতা আছে তো, হ্যাঁ, প্রচন্ড প্রাণ বিশিষ্ট, মানে প্রাণ শক্তিটা ভরপুর, বুদ্ধিতে ভরপুর। তার সাথে বসে গেল রাহু। ভাবো এটা কোন জায়গায় এই ভরপুর ফলটা দেবে? না, এই তো তাহলে পরিষ্কার বোঝা যাবে যে যদি লগ্নে তুমি রাহুকে বসিয়ে দাও বুধাদিত্যের সাথে, তাহলে তো গ্রহণযোগ হয়ে যাচ্ছে। আমি একটু দূর থেকে রাহুকে সেই বসাচ্ছিলাম, দূর থেকেই হোক। আমি যদি পঞ্চমে রাহুকে বসিয়ে তার পঞ্চম দৃষ্টিটা লগ্নের উপর দেখি, তাহলে সেক্ষেত্রে কি ফল হয়ে যায়? এই ক্ষেত্রে দেখা যাবে, যদি যদি এখানে যদির প্রশ্ন আনতেই হ্যাঁ, হবে। আমি যদি দিয়েই তো বলছি। যদি না হলে হবে না। হ্যাঁ। যদি রাহু পঞ্চমে ভালো তারা পেয়ে থাকে, খুব ভালো নবতারা চক্রে, নবতারা চক্রে, সেই দৃষ্টি যদি এখানে রবির ওপর পড়ে, বুধের ওপর পড়ে, এখানে দেখা যাবে সেই পঞ্চমের কর্মকে যদি অবলম্বন করার চেষ্টা করে জাতক জাতিকা, জাতক জাতিকা, তবে বেশ কিছুটা শুভ ফল পাবে। না হলে কিন্তু মিথ্যাবাদী কূটনীতির, ধড়িবাজ কূটনীতি, ধড়িবাজ কূটনীতি, মিথ্যা নীতি, নিজেকে খারাপ কাজের মধ্যে নিবেশ করা, সেদিক থেকে সফলতা অর্জন করা। তার মানে কি, জীবনটা কিন্তু একদিকে ধ্বংসের বা সাফল্যে পৌঁছে গেল, ধ্বংসের একটা সাফল্য থাকে। আমি বিষ খেয়ে যদি না মরে ঘুরে আসি না, আমি একটা উদাহরণ দিচ্ছি, লোকে বলে এ বিষ খেয়েছিল মরেনি, পড়া মুখ দেখাচ্ছে, কিন্তু ধ্বংসের সাফল্য হচ্ছে আমি যদি বিষ খেয়ে মরে যাই, এই আমি মরছি দেখো, যন্ত্রণা হচ্ছে, এই 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 মরে গেলাম, সেটা হচ্ছে ধ্বংসের সাফল্য। না, ঘটনা হচ্ছে যে বেশিরভাগ আমি এই বিষয়টাকে নিয়ে খুব ক্যাজুয়ালি নিচ্ছি এই কারণেই, বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে যেটা মানে আরে আমিও তো বড় হয়েছি, আমি তো দেখছি তো আমার ছোটবেলা থেকে, ধরো কারোর জন্মকুণ্ডলী বানিয়েছিল জন্মলগ্নে 10 হাত ওই কুষ্ঠি, 21 হাত কুষ্ঠি, 51 হাত কুষ্ঠি, এরকম হলুদ কাগজের বান্ডিল করে বানানো হয়েছিল। সে তো আর খুলে দেখা হয়নি। না, যদি দেখা হতো তাহলে বাবা ভাবতো না যে আমার ছেলেটি ডাক্তার হবে, মা ভাবতো না ওর মেজো মামা যে ওই চাকরি করছে ইঞ্জিনিয়ার, ও ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে। আবার মামা বাড়ির দাদু তিনি স্নেহবশত ভাবছেন যে না ঠিক আছে, ও দাদুর যে ব্যবসাটা আছে ও সেই ব্যবসাটা ধরুক, ঠিক আছে, পরিবারে আরও বাকি সবাইকে নিয়ে, ভাই বোনেদেরকে নিয়ে থাকুক একসাথে, ও একটা মাত্র ছেলে, চাকরি করতে বাইরে যেতে হবে না। তো এই মগজমারি পরিবারে আসতোই না, ঠিক আছে। তো সেই কারণেই আমিও দাঁত কেলাচ্ছি এই কারণে। সিরিয়াস আপনারা হবেন, ওটা আমরা সিরিয়াস হই না, আমরা ক্যাজুয়ালি থাকি। রোজ ঘাঁটতে ঘাঁটতে দেখতে দেখতে মনে হয় যে এত বিচক্ষণতা, এত চতুরতা, চালাকি নিয়ে যে প্রশ্ন আপনারা বুধের মতো করতে যান, কোথাও সেখানে আবার রাহুর দৃষ্টি পড়ে আছে, সেটাই মনে হয় আমাদের। কেননা এই যে প্রেডিকশন যারা নিয়েছেন এর আগে আমাদের থেকে, রেকর্ড তো আছে, ফোন রেকর্ড, আমরা তো কল রেকর্ডে বাধা দিই না যে কল রেকর্ড করে রাখুন, তো বলি আমরা। সেই রেকর্ড প্রত্যেক সপ্তাহে কে একবার করে রিকল করেছেন বলুন তো, বা মাসে একবার করে কে কে শুনেছেন, একটু কমেন্ট বক্সে লিখবেন তো। তো আমি দাঁত গেলে মানে কী করবো আমি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা শুনুন, মা নর্মদার নর্মদাষ্টকম পাঠ করুন। বুধাদিত্য যোগ নিয়ে বাকি সিরিজ আমাদের আসছে। আপনার দেখা যাবে বৃশ্চিক রাশি, লগ্ন অন্য কিছু, আপনি সেটাও দেখবেন। লগ্ন থেকে মিল পাবেন 70%, রাশি থেকে মিল পাবেন 30%। যারা একটু বেশি বয়স হয়ে গেছে, 50-55 পেরিয়ে গেছেন, তাদের ক্ষেত্রে বিপরীত, মানে আপনি লগ্ন থেকে তখন 30 হয়ে গেল, আর রাশি থেকে আপনি 70% মিল পাবেন। যদি প্রয়োজন হয়, জীবনকে নিয়ে সিরিয়াস থাকেন, স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করবেন, কল করার দরকার নেই। নিজের জন্ম তারিখ, জন্ম সময় টময় সব লিখে পাঠাবেন, ফিজ তো কত লেখাই আছে। আর জন্ম তারিখ যদি না থাকে, চিন্তার কোনো বিষয় নেই, হাতের ছবি পাঠাবেন, আমরা দেখে দেবো, কোনো অসুবিধা নেই। নমস্কার, নর্মদে হাট। নর্মদে হাট।